আমের সুন্দর সুন্দর মুকুলগুলো দেখতে খুবই ভালো লাগছে। অনেক বড় বড় মুকুল হয়েছে আমাদের গাছের এই মুকুল। এর মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট আমের সেই গুটি দেখা যাচ্ছে। এই আম গাছে কিছুদিন আগে বিষ দিয়েছিলাম। এখন আম গাছের মুকুল বা ফুল বা মোল যেটাই বলুন না কেন পরিপূর্ণ হয়েছে এবং মাছি মৌমাছি এগুলার তার পরাগায়ন করছে, অর্থাৎ ফুল বা মুকুলকে পরিপূর্ণ আমের গুটিতে পূর্ণ করার জন্য পরাগায়ন হচ্ছে এবং ছোট ছোট সেই আমের গুটি দেখা যাচ্ছে। আমাদের এই গাছে পরিপূর্ণভাবে মুকুল এসেছে। এই গাছের আম খুব বড় বড় হয়। আমাদের এই গাছের আম আমাদের আমের চাহিদা পূরণ করে থাকে। আমের মুকুল দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে এখন আমের মুকুল আসার সিজন। বাংলাদেশের প্রত্যেক গ্রামে যেখানে বিশেষ করে আম বেশি হয় সেখানে এরকম মুকুল দেখা যাচ্ছে। পাশাপাশি যেখানে একটি দুইটি করে গাছ আছে সেখানেও এরকম আমের মুকুল দেখা যাচ্ছে। আমাদের এই আমের মুকুল অনেক আগে থেকেই বেরোতে শুরু করেছিল, এখন সম্পূর্ণ গাছে বেরোয়ছে। কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট ছোট মুকুল বেরোচ্ছে। এগুলো মনে হচ্ছে যে নাবলা বা পরে আসবে। আমি সেই দৃশ্যও দেখাবো। আগে আমাদের এই গাছের পূর্ণ দৃশ্য দেখাচ্ছি। পাশাপাশি আমি নিজেও একটু বিশ্লেষণ করছি যে আমের মুকুলগুলো মাঝে মাঝে কিছুটা ঝরে গিয়েছে, এর কারণটা কি আমি সেটা বিশ্লেষণ করছি। দেখার চেষ্টা করছি যে আবহাওয়াজনিত কারণে না বেশি ঠান্ডা বা রৌদ্র লাগার কারণে, যে কোনো এক কারণে আমের মুকুল কিছুটা ঝরে গিয়েছে। সেটা আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম যে কিছু কিছু জায়গায় অনেকগুলো মুকুল পড়ে গিয়েছে। সেটা আমি খেয়াল করে সার্বিকভাবে দেখলাম যে এতে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন আছে কি না। তবে এখন কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার নাই, কারণ এখন আমের ফুল ফুটেছে। এই ফুল ফোটা অবস্থায় কোনো কীটনাশক দিলে পরাগায়ন হতে অসুবিধা হয়। এই কারণে এই টাইমে কীটনাশক প্রয়োগ করা উচিত নয়। তবে আমরা কিছুদিন আগেই আমের মুকুল যখন এসে আসতে শুরু করেছিল তখন কীটনাশক প্রয়োগ করেছিলাম। আমি আমাদের এই আম গাছের ভিতরের দৃশ্য এখন দেখাচ্ছি যে এই আম গাছটি অনেক বড় এবং ডালপালা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাছের কাণ্ডগুলোতে যখন আমরা বিষ প্রয়োগ করেছিলাম এই ডালগুলোতেও বিষ প্রয়োগ করেছিলাম, কারণ এই ডালেও অনেক পোকামাকড় থাকে। তাই বিষ প্রয়োগ করার সময় আমরা বিশেষ করে গাছের গোড়া থেকে ডাল এবং কাণ্ড সমস্ত জায়গায় বিষ প্রয়োগ করি। এই যে এখন আমি দেখাচ্ছি যে এইগুলো হচ্ছে আমাদের নাবলা বা নাবিমোল, মানে এখন কেবল এগুলো মইল বেরোচ্ছে। এগুলো আরও অনেক পরে ফুল ফুটবে বা গুটিতে রূপান্তরিত হবে। তবে কেবল এইগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে এগুলো আরও বড় মূল বা মুকুল বড় হবে। এই পূর্ণ পরিপূর্ণ ফুল বা মুকুল হতে আরও সময় লাগবে। ওই ছোট ছোট মুকুলগুলো আম গাছে বিশেষ করে একবারে সম্পূর্ণভাবে একবারে মূল বাড়ায় না, কিছু মূল আগে কিছু মূল পরে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে এইগুলো মনে হচ্ছে যে পাতা, এগুলো মূল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে বোঝা যাচ্ছে যে এইগুলো মূল হবে না, এগুলো পাতা। আবার কিছু কিছু ক্ষেত্রে মূল হতেও পারে, তবে বিশেষ করে এই যে এগুলো হচ্ছে পাতা মূল এখনও বেরোচ্ছে। এটা নাবি বা নাবলা বলে থাকি আমরা। এই মূলগুলো খুবই নাবলা। পাশাপাশি উপরেও দেখাচ্ছে যে পাতা মূল, এই যে পাতার ভিতরে ভিতরে কিছুটা মূল রয়েছে। এই মূলগুলোকে পাতা মূল বলা হয়ে থাকে। এগুলোতেও আম হয়, তবে এগুলো নাবলা মূল হিসাবেই পরিচিত। আমরা আবারও কীটনাশক প্রয়োগ করব, তবে এই আমের যে মুকুল হয়েছে তা পরিপূর্ণ আমের গুটিতে রূপান্তরিত হওয়ার পরেই আমরা বিষ বা কীটনাশক প্রয়োগ করব।
এখন প্রয়োগ করা সম্ভব নয়, কারণ এখন প্রয়োগ করলে লাভের থেকে ক্ষতিই হবে বেশি। এতে করে এখন বিষ প্রয়োগ করা উচিত নয়। এজন্য আমি সার্বিকভাবে দেখছি আম গাছের এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগছে। এখন গাছের সমস্ত ডালগুলোতে মুকুল বা ফুল ভরে রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। কিছুদিন পর এই মুকুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে এবং আমে ভরে যাবে গাছ, তখন দেখতে আবার আরেক রকম লাগবে। এজন্য এই ফল গাছগুলোকে আমি দেখে মুগ্ধ হই, কারণ ফুল আসার আগে একরকম, ফুল আসার পরে একরকম, আবার ফুল যখন ঝরে গুটি হবে তখন আরেক রকম দেখা যায়, এবং ফল যখন পরিপূর্ণ হবে তখন দেখতে আরেক রকম। এরকমভাবে আমি এখন আমাদের বড় চাচার যে আরেকটি গাছ রয়েছে আমাদের বাড়ির ছাদে থেকেই দেখা যাচ্ছে যে তারও গাছের আমের মুকুল এসে পরিপূর্ণভাবে ভরে গিয়েছে তার গাছ। এই যে দেখাচ্ছে দূর থেকে, আমি আমার ক্যামেরা দিয়ে টেনে দেখাচ্ছি যে আমার বড় চাচার গাছে অনেক মুকুল এসেছে। তার উপর থেকে নিচ সমস্ত জায়গায় তাদের আম গাছে মুকুল এসেছে। এখন আমি আমাদের ছাদের অপর সাইডে চলে আসলাম, যেখানে আমাদের একটি লিচুর গাছ রয়েছে ছাদের সাথেই সংযুক্ত, বা ছাদের সাথেই সেই গাছটির পাশেই অবস্থিত। সেই গাছে অনেক লিচুর মইল বা মুকুল এসেছে। এই যে ছোট ছোট মুকুল দেখা যাচ্ছে, পাশাপাশি কিছু মইল এখনও বেরোচ্ছে, আর সাইডে কিছু পাতাও বেরিয়ে গিয়েছে। তবে এই গাছে সম্পূর্ণ মুকুল হবে না, কারণ সাইডে কিছু ডালে পাতা বেরোয়ছে। আমি সেই দৃশ্যই নিজে হাতে দেখছি যে গাছের এখন দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। কিছুদিন এই গাছকে দেখা গিয়েছিল যে কালো অবস্থায়, কিন্তু এখন ছোট ছোট মুকুল বেরোয়ছে। এই যে আমি এই ক্যামেরাটি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, যে লিচুর মুকুলগুলো, এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট লিচুর মুকুল, দেখতে খুবই সুন্দর লাগছে। কিছুদিনের মধ্যে এই মুকুল পরিপূর্ণ ফুল হবে, ফুল থেকে গুটি, গুটি থেকে লিচু, লিচু থেকে পরিপূর্ণ লিচু পেকে যাবে। এরকমভাবেই এই লিচু গাছের পর্যায়ক্রমে ধাপগুলো পূরণ করবে এই মুকুল থেকে শুরু করে। দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমাদের এই গাছের এক সাইডে মুকুল এসেছে, আরেক সাইডে পাতা এসেছে। পাতা বলতে লালুক পাতা বেরিয়ে গিয়েছে, সেখানে মুকুল আসার সম্ভাবনা খুবই কম। লিচু গাছের যে মুকুল আসা শুরু করেছে, কিছুদিনের মধ্যেই আমরা বিষ বা কীটনাশক প্রয়োগ করব, কারণ এখন রোগ জীবাণু বেশি ছড়ায়। বিশেষ করে এই মুকুল বা মইল কেটে ফেলে পোকামাকড়, তাই কিছুদিনের মধ্যে আমরা বিষ বা কীটনাশক প্রয়োগ করব। এতে করে রোগ জীবাণু বা পোকামাকড় এই গাছের ক্ষতি জানতে করতে না পারে, সেই জন্য আমরা প্রয়োগ করব। এই যে কিছু কিছু ডাল দেখা যাচ্ছে যে মুকুল কিনা পাতা বোঝা যাচ্ছে না, তবে কিছুটা বোঝা যাচ্ছে যে পাতা হবে, আবার কিছুটা বোঝা যাচ্ছে যে এগুলো পাতার মাঝে মইল বা মুকুল আসার সম্ভাবনা রয়েছে। আর বলতেছিলাম যে বিষ প্রয়োগ করব কিছুদিনের মধ্যেই। বিষ বা কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে শুধু লিচুর গাছের উপরে প্রয়োগই করব না, আমরা লিচু গাছের ডালপালা এবং ভিতর থেকেও স্প্রে করব, যাতে গাছের চারদিকে জীবাণু বা রোগ ব্যাধি থাকলে তা ধ্বংস হয়ে যায়। এখন আমি চলে আসলাম আমাদের যে একটি কাঁঠাল গাছ রয়েছে আমাদের উঠানের পাড়ে। উঠানেই সেই কাঁঠাল গাছটি অনেক বড়, এখানে অনেক কাঁঠাল আসে এই গাছে। আমি এখন লক্ষ্য করছি যে কাঁঠাল গাছের পাতাগুলো খুবই সবুজ, দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি কাঁঠাল গাছের যে কাঁঠাল আসার সম্ভাবনা সেটাও বোঝা যাচ্ছে, কারণ কাঁঠালের যে গুটি বা মুসলি, যেটা আমরা গ্রামের ভাষায় বলি মুসলি, সেটা দেখা যাচ্ছে। কাঁঠালের এই যে ছোট ছোট মুসলি বা কাঁঠালের ছোট কড়ি, বোঝা যাচ্ছে যে এখানে কাঁঠাল আসবে। এই যে কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল গাছের বড় ডালের কাণ্ডর সাথে ছোট ছোট কাঁঠাল ধরে রয়েছে। এই কাঁঠাল এক টাইমে বড়, অনেক বড় হবে। আমি উপর থেকেই সেই দৃশ্যই ধারণ করলাম। এখন আমি আমাদের সেই কাঁঠাল গাছের নিচে নেমে সার্বিকভাবে
আপনাদের দেখাবো এবং ক্যামেরায় বন্দি করব সেই দৃশ্য। তবে আমি সরজমিনে একটু পর্যবেক্ষণ করলাম যে কাঁঠাল গাছের কোনো রোগ ব্যাধি আছে কি না, বা কোনো কীটনাশক বা বিষ স্প্রে করা লাগবে কি না, সেই দৃশ্য আমি দেখলাম যে হ্যাঁ, এখানেও কিছু পোকামাকড় আছে এবং এখানেও কিছু বিষ বা কীটনাশক প্রয়োগ করতে হবে। আমরা যখন লিচু গাছে বিষ প্রয়োগ করি এবং সার দিই, তখন এই কাঁঠাল গাছেও আমরা একইভাবে যত্ন করি। বিশেষ করে আমরা যখন কীটনাশক প্রয়োগ করি, তখন কাঁঠাল গাছেও কীটনাশক প্রয়োগ করে থাকি। কাঁঠাল গাছে বিশেষ করে কাঁঠাল গাছের যে নিচের গুঁড়া, সেই গুঁড়ার দিকে বিশেষ করে বেশি কাঁঠাল আসে। তবে অনেক গাছে আছে যে উপরের ডালপালাতেও আসে, তবে আমাদের এই গাছে বিশেষ করে গুঁড়ার দিকে বা গাছের নিচের অংশে বেশি কাঁঠাল আসে। এই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট অনেক কাঁঠাল দেখা যাচ্ছে। তবে গতবার যে কাঁঠাল এসেছিল তার পরিমাণে কিছুটা কম কাঁঠাল আসবে, সেটাই লক্ষ্য করা যাচ্ছে। কারণ গতবার আরও বেশি এরকম কাঁঠালের ছোট ছোট কড়ি বা গুটি ছিল, এবার সে তুলনায় অনেকটা কম বোঝা যাচ্ছে। এভাবে কথা বলতে বলতে আমি আমাদের কাঁঠাল গাছের উপরের দৃশ্য দেখালাম, যে উপরে অনেক বড় একটি কাঁঠাল গাছ। আমাদের বাড়ির রান্নাঘরের সাথেই এই কাঁঠাল গাছ। এভাবেই আমি আমাদের আম গাছ এবং লিচুর গাছ, কাঁঠাল গাছের সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম।